ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে উদ্যত্তর সাথে চলে না, অহংকারের সাথে চলে না। এক নম্বর, যারা জমিনে বিনয়ের সাথে বিচরণ করে, উদ্যত্ত ভরে কি চলে না, এটা হলো আল্লাহর বান্দাদের এক নম্বর। মূলত এই শব্দের বিস্তৃত ব্যাখ্যা, সবচেয়ে দামি এক ব্যাখ্যা হল যারা আল্লাহ তাআলার হুকুম মতো চলে। আল্লাহ তাআলার প্রতিটা হুকুম বিনয়ের চিহ্ন। আল্লাহ তাআলার প্রতিটা হুকুম বিনয়ের চিহ্ন। আর আল্লাহ তাআলার প্রতিটা হুকুমের খেলাফ অহংকারের আলামত। শয়তান সেজদা করে নাই কেন? আবার ইস্তাকবার, সে অহংকার করছে। আনা খায়রুম মিনহু, সে বলছিল আমি তার চেয়ে ভালো। খালাকতাহু মিন তিন, তাকে বানিয়েছেন মাটি দিয়ে। ও খালাকতানি মিন নার, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। তার ভাষা আগুন মাটির চেয়ে ভালো, আগুন মাটির চেয়ে কি ভালো, এটা তার ভাষা। এই জন্য কিবিরের বুনিয়াদে শয়তান সেজদা ছেড়ে দিয়েছে। এদের জমিনে সেজদা ছেড়ে দেয় কারা? কোন বুনিয়াদে সেজদা ছাড়ে? কিবিরের বুনিয়াদে। বলেন, নামাজ ছাড়ে কোন বুনিয়াদে? কিবিরের বুনিয়াদে। সমস্ত গুনাহের মূল হলো তিনটা। সমস্ত গুনাহের মূল কি? তিন কারণে সমস্ত গুনাহ সৃষ্টি হয়। তিন কারণে। শিরিক গুনাহের কারণে। কোন গুনাহের কারণে? হৃদয়ের কোন হালতের কারণে শিরিক হয়? 2 নাম্বার, হৃদয়ের কোন হালতের কারণে কতল হয়? 3 নাম্বার, হৃদয়ের কোন হালতের কারণে জেনা হয়? শিরিক, কতল, জেনা। বলেন, পৃথিবীতে যত গুনাহ আছে গুনাহের জড় হলো তিনটা, গুনাহের শিকড় হলো তিনটা। আর এই 3 শিকড়ের, প্রত্যেক শিকড়ের প্রধান একটা গাছ আছে। প্রথম শিকড় হুব্বে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর ভালোবাসা। এটা হলো সমস্ত গুনাহের একটা শিকড়, মূল শিকড়। 2 নাম্বার হলো গজব, কুওয়াতে গাদবানিয়া, গুসা। কি? গুসা, এটা হলো গুনাহের শিকড়। আর 3 নাম্বার হলো কুওয়াতে শাহওয়ানিয়া, মানুষের শাহওয়াত, কুপ্রবৃত্তি। এটা হলো গুনাহের শিকড়। মূল গুনাহের শিকড় কয়টা পাইলাম? বলে কি কি? আল্লাহর গায়রুল্লাহর মুহাব্বত, 2 নাম্বার গুসা, 3 নাম্বার হাজারো গুনাহ সৃষ্টি হয় গায়রুল্লাহর মুহাব্বত থেকে। হাজারো লাখো গুনাহ সৃষ্টি হয় গুসা থেকে। আর হাজারো লাখো গুনাহ সৃষ্টি হয় শাহওয়াত থেকে। আর গায়রুল্লাহর মুহাব্বত থেকে হাজারো গুনাহ সৃষ্টি হয়। এর চূড়ান্ত পরিণতি হলো শিরিক। আর গুসা থেকে হাজারো গুনাহ সৃষ্টি হয়, এর চূড়ান্ত পরিণতি হলো হত্যা। আর শাহওয়াত থেকে হাজারো গুনাহ সৃষ্টি হয়, এর চূড়ান্ত পরিণতি হলো জিনা। কথা কি কি? গায়রুল্লাহর মুহাব্বত, 2 নাম্বার কি? গুসা, কুওয়াতে গাদবানিয়া। আর 3 নাম্বার কি? শাহওয়াত, কুওয়াতে শাহওয়ানিয়া। শাহওয়াতের বুনিয়াদের চূড়ান্ত গুনাহ কি? এজন্য জেনা হয়ে গেছে, এবার দেখবেন শাহওয়াত শেষ, সঙ্গে সঙ্গে শেষ। কতল হয়ে গেছে, এবার দেখবেন গোসা শেষ। কি? কতলের পরে আর কোনো গোসা নাই। বুঝেন নাই কথা মনে হয়? গোসার চূড়ান্তটা কোনটা? কতল। শাহওয়াতের চূড়ান্ত সীমা কোনটা? জেনা। আর গায়রুল্লাহর মুহাব্বতের চূড়ান্ত সীমা ওরে ছেড়ে দেওয়া, ওরে কি দেওয়া?
এজন্য শিরিকের চেয়ে বড় গুনাহ নাই। 2 নাম্বার কতলের চেয়ে বড় গুনাহ নাই। 3 নাম্বার জিনার চেয়ে বড় গুনাহ নাই। কয়টা পাইছেন? কি কি? মুখস্থ করেন, আবার বলেন। গুনাহের বীজ হলো 3টা। এই বীজ 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 1 নাম্বার হলো গায়রুল্লাহর মহব্বত। এটা চূড়ান্ত গুনাহ কি? লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ সিদ্ধান্ত এটা মাফ করবেন না। এটা কি করবেন না? 2 নাম্বার ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। শিরকের চূড়ান্ত পরিণতি রব জীবনে কখনো মাফ করবেন না। আর যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদা, কোনো মুমিনকে যে ইচ্ছাকৃত হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? বাকি বেনামাজির ঠিকানাও জাহান্নাম, বেরোজগারের ঠিকানাও জাহান্নাম। বাকি এখানে জাহান্নাম আর ওখানে জাহান্নামের মধ্যে পার্থক্য। ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদা, ইচ্ছাকৃত কোনো মুমিনকে যে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। খালিদিনা ফিহা, যে জাহান্নামে সে চিরদিন থাকবে। লেকিন আর কোন গুনাহের সাজা যে জাহান্নাম আছে, এই সাজা চিরদিন নয়। খুলুদ ফিল নার, জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম 2টা গুনার কারণে। 1 নাম্বার, 2 নাম্বার মুখস্থ করে নেন, শিরিক কতল। আবার বলেন। আরেকটা হলো জিনা, আরেকটা হলো জিনা। 3টা তো কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। কি হয়ে গেছে? পানি। খালিদিনা ফিহা, এরপরে কি? ওয়ালা'নাহুল্লাহ, যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলো তার উপরে আল্লাহ বলেন আমার লানত। যদি মা ছেলেরা বলে তোর উপর আল্লাহ লানত, এটা কত বড় গজবের কথা। বাপের ছেলেরা বলে তোর উপর আল্লাহ লানত, এটা কত বড় গজবের কথা। কোন আল্লাহ ওয়ালা যদি বলে তোর উপর আল্লাহ লানত, এটা কত বড় গজবের কথা। লেকিন আল্লাহ যদি বলেন তোর উপর আল্লাহ লানত, এটা কত বড় রহমতের কথা। হ্যাঁ, আল্লাহ কি বলে? ওয়ালা'নাহুল্লাহ, তারপরে কি? ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলেন তার উপর আল্লাহ লানত, তার উপরে কি? আল্লাহ লানত। গত কয়েক বছর আগে আমাদের জুমার মসজিদে আপনাদের সামনে আমরা একটা লিখিত বক্তব্য পড়ছিলাম। ইসলামিক ফাউন্ডেশন আমাদের হাতে একটা লিখিত বক্তব্য দিয়েছিল, মনে আছে আপনাদের? ওই লিখিত বক্তব্যের মধ্যে এই আয়াতগুলো লেখা ছিল। বুঝেন নাই কখন? তখন আমরা আপনাদের সামনে কি করছিলাম? পয়গাম শুনিয়েছিলাম, পয়গাম করছিলাম, বয়ান করছিলাম। ওই বয়ান এখন আবার রিপিট করছি। বুঝলেন? ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া লা'নাহুল্লাহ, ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে যে হত্যা করে তার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আর আল্লাহ লানত তার উপরে। আল্লাহ তাআলা তার জন্য আযাবে আযীম রেখে দিয়েছে। আল্লাহ যদি বলে আযাবে আযীম, তো কেমন হবে? কবরে, হাসরে, মিজান, কিয়ামত পর্যন্ত তাকে একবার খুন করবে, আবার জিন্দা হবে, আবার খুন হবে, আবার জিন্দা হবে, আবার খুন হবে, আবার জিন্দা হবে, আবার খুন হবে, আবার জিন্দা হবে। এরপরে চিরস্থায়ী জাহান্নামে খুন হবে, জিন্দা হবে, খুন হবে, জিন্দা হবে, খুন হবে, জিন্দা হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহর গায়রুল্লাহর মহব্বতের চূড়ান্ত সীমা কি? পৃথিবীতে যত গায়রুল্লাহর সিজদা আছে, পৃথিবীতে যত গায়রুল্লাহর ইবাদত আছে, সব কিছুর বুনিয়াদ হলো কিন্তু মহব্বত। ভান্ডারীরা ভান্ডারী হলো কেন? মহব্বতের কারণে। বুঝেন নাই? এই জন্য গায়রুল্লাহর মহব্বত হলো শিরকের জড়, শিরকের শিকড়। শিরকের কি? শিকড়। 2 নাম্বার কি বলছি? গোসা।
পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয় বলেন কোন বুনিয়াদে? গোস্বার বুনিয়াদে। বলেন কিসের বুনিয়াদে? গোস্বার বুনিয়াদে। রাগ করবেন না, কেউ এদিক সেদিক নেবেন না। গোস্বার বুনিয়াদে পুলিশকে হত্যা করা যেমন জায়েজ নাই, গোস্বার বুনিয়াদে পুলিশও কাউকে হত্যা করা জায়েজ নাই। গোস্বার বুনিয়াদে কিন্তু পুলিশকে হত্যা করা জায়েজ নাই। এখন তো জি জোরে বললেন না, বলেন জি বলেন। কি বলছি মুখস্থ করেন। জুলুমের বিপরীতে জুলুম করা যায় না, জুলুমের বিপরীতে জুলুম করা যায় না। আর জুলুম দিয়ে দাবি আদায় বন্ধ করা যায় না, জুলুম দিয়ে অধিকার আদায় ঠেকানো যায় না, জুলুম দিয়ে অধিকার আদায় ঠেকানো যায় না। কেন পাকিস্তান ভাগছে? কোন বুনিয়াদের কারণে? কোন কারণে পাকিস্তান ভাগছে? তাদের কাছে পৃথিবীর সবচেয়ে নিঃস্ব এক জাতি বাংলাদেশি, পৃথিবীর সবচেয়ে নিঃস্ব এক জাতি। আজকে তো আমাদের কাছে 16,000-এ একজন ডাক্তার আছে, তখন 16 লাখে একজন ডাক্তার ছিল না। এখন আমাদের কাছে 16,000-এ একজন ডাক্তার আছে, তখন 16 লাখে একজন ডাক্তার ছিল না। এখন তো আমাদের 16 জনের মধ্যে একজন মাস্টার্স পাস আছে, তখন 16 লাখে একজন মাস্টার্স পাস ছিল না। কি ছিল তখন? আমরা কি পরিমাণ নিঃস্ব ছিলাম, কি পরিমাণ ওদের শাসনের জুলুমের শিকার আমরা ছিলাম, শিক্ষায় আমরা কি পরিমাণ বঞ্চিত ছিলাম, চিকিৎসা আমরা কি পরিমাণ বঞ্চিত ছিলাম। সমস্ত বঞ্চনার পরে এই বঞ্চিত জাতি যখন রুখে দাঁড়িয়েছে, আর টিকতে পারে নাই। কি যদি সেদিন তারা জুলুমের রাস্তা এখতিয়ার না করে আলোচনার রাস্তায় আসতো? কি বলেন? আপনি কি মনে করেন নেতানিয়াহু বেঁচে যাবে? নেতানিয়াহু বেঁচে যাবে? পৃথিবীর সবচেয়ে 16 কোটি না 200 কোটি মানুষের আস্থার শেষ ঠিকানা ছিল ইসমাইল হানিয়া।